চাঁদাবাজি, ছিনতাই ও হত্যা চেষ্টার মতো ঘটনায় অতিষ্ঠ রাজধানীর মোহাম্মদপুর আদাবরের বাসিন্দারা। তাদের অভিযোগ, পুরনো অপরাধীরা ফিরছে নতুন রূপে। আশ্রয় প্রশ্রয় নিচ্ছেন রাজনৈতিক প্রভাবশালীরা। কাজী ফয়সালের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে গেল এক সপ্তাহে ঘটে যাওয়া অপরাধের বিভিন্ন চিত্র। 19 ফেব্রুয়ারি দুপুর মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্সের 7 নম্বর রোড। 2 লাখ টাকা চাঁদা না পেয়ে ইলেকট্রিক শক দেয়া হয় গ্যাস সিলিন্ডার ব্যবসা প্রতিষ্ঠান শাহিন এন্টারপ্রাইজের এক কর্মচারীকে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, এ ঘটনায় মামলা দায়ের করার পর থেকেই হুমকি আর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ওরে ইলেকট্রিক শর্ট দিছে, শর্ট দিয়া বলতেছে যে আজকে দিনের বা আগামীকালকের মধ্যে, এখন থেকে দোকান বন্ধ রাখবি, আগামীকালকের ভিতরে 2 লাখ টাকা দিবি, নয়তো বা মরার জন্য তৈরি হ, গুলি করে মেরে ফেলবো তোকে সবাই। একই দিন বিকেলে মোহাম্মদপুরের 40 ফিট রোডে চাঁদার দাবিতে পুরো একটি মার্কেট বন্ধ রাখার হুমকি দেয় চাঁদাবাজরা। স্থানীয়দের অভিযোগ, এদের নেতৃত্বে ছিল যুবদল কর্মী পরিচয় দেয়া ফারুক ওরফে কাল্লা ফারুক। ফারুক যে পুরনো অপরাধী নতুন করে ফিরেছে তারই প্রমাণ মেলে গেল বছরের 21 মার্চের এই সিসি ক্যামেরার ফুটেজে। ঘটনাস্থল কেরানীগঞ্জের ঘাটারচরে। ওই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজিম খান অন্তর জানান, চাঁদাবাজি মামলায় ফারুককে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী, কিন্তু 2 মাস পরই বেরিয়ে যান জামিনে। 2 মাস পরে আসার পরে সে আবার এই সেম কাহিনীগুলো করতেছে এলাকায়। তো আগে যে তুলনা করতে এখন এসে বেশি। পুলিশ বলছে কাল্লা ফারুককে গ্রেপ্তার করা হয়েছে, আর তার সহযোগীদের গ্রেপ্তারে চলছে অভিযান। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকলেও ছাড় না দেওয়ার দাবি তাদের। প্রায় 12টা কিশোর গ্যাং পরিচালনা করে, 12টা গ্রুপ পরিচালনা করে। এদের কাছে প্রায় 120টার মতো মোটরসাইকেল আছে, যেটা দিয়ে তারা এই যে আগের ছিনতাই চাঁদাবাজিটা করতো, এটা তো থামানো হয়েছে। এটা কিন্তু এই গ্রুপটা কিন্তু আজকে তৈরি নেই, এটা গত 10-15 বছর ধরেই। কে কোন দলের সাথে যুক্ত, কার সাথে মিছিল মিটিংয়ে গেছে, এইগুলো কিন্তু আমরা দেখি নাই। এবং আমাদের সরকারও একদম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে যে পুলিশ একদম আইনের গতিতে চোখ বন্ধ করে কাজ করবে। মোহাম্মদপুরে অপরাধ চক্র দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সহযোগিতা করার আহ্বান পুলিশের। এটা কড়াভাবেও বলবেন যে যারা এগুলোর সাথে যুক্ত, এলাকাবাসী তাদের রুখে দিবে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।